হয় নাই। আল্লাহর কসম, আল্লাহি আল্লাহি আল্লাহি, মৃত্যু আপনাকে পাকড়াও করবেই করবে, চাই আপনি বেরি খান আর না খান। মৃত্যু আপনাকে পাকড়াও করবে, চাই আপনি দাড়ি রাখেন আর না রাখেন। মৃত্যু আপনাকে পাকড়াও করবে, চাই আপনি দুনিয়ায় বসবাস করেন আর না করেন। মৃত্যু আপনাকে পাকড়াও করবে, চাই আপনি সংসার করেন আর না করেন। মৃত্যু আপনাকে পাকড়াও করবে, চাই আপনি মস্তে আসেন আর না আসেন। মৃত্যু আপনাকে পাকড়াও করবে, চাই আপনি বিদেশ যান আর না যান। মৃত্যু আপনাকে পাকড়াও করবে, আপনি আপনার বাপের কবর জিয়ারত করতে চান আর না যান। মৃত্যু আপনাকে করবে, আপনি মসজিদে হুজুরদেরকে ভালোবাসেন আর না বাসেন। মৃত্যু আপনাকে পাকড়াও করবে, আল্লাহর কসম, আল্লাহকে স্মরণ করেন আর না করেন। মৃত্যু আপনাকে পাকড়াও করবে। বাবা মা দেখার বিষয় হচ্ছে, মৃত্যু তো পাকড়াও করবে ঠিকই, কিন্তু মৃত্যুর পর কবরে আপনার কি হালত হবে। আমার আদরের সন্তান, নিজ হাতে বানরের সন্তান, নিজ হাতে মেয়েকে মানুষ করলাম, সন্তানকে মানুষ করলাম, সেই সন্তানগুলো আমাকে মাটি দিয়ে চলে আসবে। এই স্ত্রীর কাছে আমি 32টা বছর সংসার করে একই বিছানায় ঘুমিয়েছি। স্ত্রীর মহাব্বতে ঢাকায় যাই নাই চাকরি করতে, স্ত্রীর মহাব্বতে বিদেশ যাই নাই। সেই স্ত্রী আমাকে কান্না করিতে বিদায় দিয়ে দিবে। এরপরে বলেন তো আপনার কোন হালত হবে। ঘুরে ঘরে থাকতে পারেন না, বিল্ডিং বানান, সুন্দর সুন্দর লাইটিং করেন, সুন্দর সুন্দর ফ্যান করেন, আর কবর কেমন কবর, কোন বাতিও নাই, কোন লাইটও নাই, কোন ফ্যানও নাই। ওইটা 3 কাপড়ে কাফন দিয়ে রেখে আসবে। যুগের পর যুগ, বছরের পর বছর ওই কবরের মধ্যে আপনাকে থাকতে হবে বাবা। ওই কবর থেকে আপনাকে আর উঠানো হবে না। ওই কবরের বিষয়টা কি একটু চিন্তা করে দেখতে পারলাম।